হ্যালো এভরিওয়ান, শুভ দীপাবলি। আমরা চলে গেছিলাম বারাসাত এবং মধ্যমগ্রামের কালী পুজো দেখতে। চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই চলে গেছিলাম মধ্যমগ্রামের ইয়ং রিক্রিয়েশন ক্লাবে। এখানকার প্যান্ডেলটা তো ভীষণ সুন্দর ছিল, আর এই প্যান্ডেলের উচ্চতা ছিল ৭৮ ফুট। এই প্যান্ডেলটার ডেকোরেশন ভীষণ সুন্দর ছিল। দেখো, এবার আমরা প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম। দেখো, প্রতিমাটা এখানে খুব সুন্দর, এটা তো দারুণ। এখানে আমি আর ভাই একটু পোজ দিচ্ছিলাম ক্যামেরায়। এই ঠাকুরটা দেখার পর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল বারাসাত। আমরা সবাই গাড়িতে উঠে গেলাম। আর মধ্যমগ্রাম থেকে বারাসাতে যাওয়ার রাস্তায় অনেক সুন্দর সুন্দর প্যান্ডেল ছিল, তো সবগুলো তো আর নেমে দেখা পসিবল হয়নি। এই ঠাকুরটাও দেখো ভীষণ সুন্দর ছিল, এটা একদম মেন রাস্তায় ছিল। এরপর আমরা চলে গেলাম চাপাডালি মোড়ে। এরপর আমরা চলে গেলাম শ্রী শ্রী বড়মা কালী ঠাকুর দেখতে। তোমরা দর্শন করলাম, আর তোমরা এই ঠাকুর পরিবেশটা জাস্ট উপভোগ করো। এরপর হাঁটতে হাঁটতে আমরা চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে। চারিদিকের পরিবেশটা এত সুন্দর ছিল। আমাদের নেক্সট দেখা প্যান্ডেল ছিল কেএনসি রেজিমেন্ট ক্লাব। এখানকার লাইটিংটা এত সুন্দর ছিল, আর রাস্তার দুধারে দোকানপাট ছিল। দেখো কত লোক ঠাকুর দেখতে বেরিয়েছে, প্রায় জনসমুদ্রই বলা চলে একে। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলাম। দেখো, রাস্তায় এই দোকানটা দেখলাম, বেশ ভালো লাগলো, এই হেয়ার ব্যান্ডের দোকানটা। আর এই লাইটিংটা দেখো, জাস্ট চোখ ধাঁধানো ছিল, ভীষণ সুন্দর। দেখো, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি প্যান্ডেলের দিকে। তোমরা এই লাইটিংটাও উপভোগ করো। এই প্যান্ডেলটার লাইটিংগুলো সত্যি ভীষণ সুন্দর ছিল। দেখো কত সুন্দর, পুরো প্রমিনেন্টভাবে এখানে ফুটিয়ে তুলেছে মহাদেবকে। এরপর আমরা প্যান্ডেলের দিকে প্রবেশ করছি। আর এখানকার প্যান্ডেলটাও ভীষণ সুন্দর ছিল। এখানে বাঙালিদের জীবনে যে বিদ্যাসাগরের অবদান, সেই থিমেই এই প্যান্ডেলটা হয়েছিল। আর রাত্রিবেলা প্যান্ডেলটা দেখতে ভীষণই সুন্দর লাগছিল। দেখো, সবাই ধীরে ধীরে প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। আর দেখো কত লোক। এটা ছিল প্যান্ডেলের এন্ট্রি গেট। ওপরে শ্বাসটা দেখো, কোথায় তাকাচ্ছিস? খুব সুন্দর। আমরা কোন দিক যাবো? এরপর আমরা চলে যাচ্ছিলাম নেক্সট প্যান্ডেলে। দেখো, প্রচুর মানুষ যাচ্ছে, তাদেরকে ফলো করে করেই আমরা যাচ্ছিলাম। এই প্যান্ডেলের লাইটিংয়ের কাজটা বেশ ভালো ছিল। প্যান্ডেলের এন্ট্রিতেই এই লাইটিংটা ছিল। দেখো, আমরা প্যান্ডেলে প্রবেশ করছি। এই প্যান্ডেলটাও বেশ সুন্দর ছিল। এখানে স্বামীজির স্ট্যাচু ছিল এখানে একটা। আর পেছনে দেখো একটা ঝিল মতো ছিল,
যেখানে ফোয়ারার মতো একটা ডিজাইন করা হয়েছে, যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল। এরপর আমরা মূল প্যান্ডেলে প্রবেশ করলাম। দেখো প্যান্ডেলে আলোর খেলা চলছিল পুরো, আর দেখতে ভীষণ ভালো লাগছিল। দেখো এবার প্রতিমা দর্শন করছি। মা এখানে শক্তি রূপে পূজিত হয়েছেন। খুবই সুন্দর ঠাকুরটা সামনে থেকে লাগছিল। এই প্যান্ডেলটায়ও উপচে পড়া ভিড় ছিল। আমরা বেশ কিছুক্ষণ এই প্যান্ডেলে মাকে দর্শন করলাম, আর জাস্ট মুগ্ধ হয়ে গেছি মাকে দেখে। রাস্তায় যেতে যেতে দেখলাম, দেখো একটা বাচ্চা মেয়ে এই সরু দড়ির ওপর হাঁটছিল। মানুষ জীবন জীবিকার জন্য কত কিছু করে। এই লাইটিংটা দেখো ভীষণ সুন্দর ছিল, চারিদিকে বাজি ফাটছিল। আর এই পুজোর প্যান্ডেলটাও দেখো বেশ সুন্দর, সোলার কাজ করা হয়েছিল এখানে। আর এখানে মা কালীর 3টে রূপের পূজা হচ্ছিল। দেখো মায়ের রূপগুলো কি সুন্দর লাগছে দেখে, পুরো মন। এরপর আমরা চলে গেলাম সন্ধানী ক্লাবের পুজো দেখতে। এটা ছিল ক্লাবের প্রবেশপথ। দেখো মানুষ এগিয়ে চলছে প্যান্ডেলের দিকে, কত মানুষ যাচ্ছে, ছোট থেকে বয়স্ক সবাই এই দীপাবলির অনুষ্ঠানে যোগ দিচ্ছে। আর এই ক্লাবের থিম ছিল মায়াপুরের ইস্কন মন্দির। দেখো প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে, পুরো মনে হচ্ছে মায়াপুরের নতুন ইস্কন মন্দিরটা। আর এই প্যান্ডেলটাতে প্রচুর ভিড় ছিল, তোমরা এন্ট্রান্সটা দেখলেই বুঝতে পারবে। প্রচুর মানুষ এই প্যান্ডেলে গেছে, প্রচুর ভিড় ছিল।